আসসালামু আলাইকুম। ইরানে ইসরায়েলি হামলার পরিকল্পনা চূড়ান্ত, এটি বলছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তাদের তথ্য অনুযায়ী যে ইরানের যে পাল্টা জবাবের পাল্টা পাল্টা জবাব বলছে এই কারণে যে প্রথম যেই ঘটনাটি ঘটায় সেটি হচ্ছে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে হামলা চালায়। সেখানে 13 জন নিহত হয়, তার মধ্যে শীর্ষ কমান্ডার জাহিদি আছে। তো এটি ছিল প্রথম। তার পাল্টা হিসাবে একদিন আগে ইরান তেল আবিব এবং আশেপাশে এলাকায় তারা অভিযান চালায়। এখন পাল্টা জবাবের পাল্টা জবাব দিতে ইসরায়েলের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে, এটা ইসরায়েলের নিরাপত্তা বা প্রতিরক্ষা বাহিনী বলছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। অর্থাৎ গভীর রাতে ইসরায়েলে হামলা চালানোর জবাবে পাল্টা হামলানোর পরিকল্পনা করেছে ইসরায়েল। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে বিমান হামলা চালানো হয়। তাতে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী আল কুস ফোর্সের 2 শীর্ষ জেনারেল সহ সব মিলিয়ে 13 জন নিহত হয়। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও ইরান ইসরায়েলকে এর জন্য দায়ী করে আসছে। জবাবে গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। শনিবার রাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। সেই হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমান ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইরান। এবার ইরানি হামলার পাল্টা জবাব দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। আইডিএফ অর্থাৎ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গতকাল রোববার রাতে জানিয়েছে, পশ্চিমা বিশ্বের নেতাদের সতর্ক বার্তা সত্ত্বেও ইসরায়েল ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে। আইডিএফ বলছে, পশ্চিমা নেতাদের সতর্কতা সত্ত্বেও যুদ্ধ মন্ত্রিসভা ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় পদক্ষেপই অনুমোদন করেছে। ইরানি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছিলেন ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ না নিতে। একই সঙ্গে তিনি নেতানিয়াহুকে তার দেশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সতর্কতার সঙ্গে ভাবারও পরামর্শ দেন। বাইডেনের পরামর্শ মেনে ইসরায়েল যদিও তাৎক্ষণিকভাবে ইরানে আক্রমণ করেনি, তবে ইসরায়েল বলছে ইরানে নিজের বেছে নেওয়া উপায় ও সময়ে হামলার অধিকার ইসরায়েলের আছে। জাতিসংঘে পাঠানো এক চিঠিতে ইসরায়েল আরও বলেছে যে ইরান ইসরায়েলের আক্রমণের মধ্য দিয়ে বিপদসীমার সব রেখায় অতিক্রম করেছে। এদিকে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হচ্ছে, গতকাল রোববার ইরানি হামলার জবাব দেওয়ার বিষয়টি নির্ধারণ করতে অন্তত 3 ঘন্টা ধরে বৈঠক করেছে ইসরায়েলি যুদ্ধ মন্ত্রিসভা। তবে এই দীর্ঘ বৈঠকেও 5 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা জবাব দেওয়ার সময় ও ধরন নির্ধারণ করতে পারেনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে খুব শীঘ্রই এই বৈঠক আবার শুরু হবে। তার মানে হচ্ছে তারা এটা জবাব দেবেই, এটা বোঝা যাচ্ছে, এবং এর ফলে যে অশান্ত একটি পরিস্থিতি তৈরি হবে বোঝাই যাচ্ছে। কেননা এই যুদ্ধবাজ রাষ্ট্র ইসরায়েলকে আসলে কেউ থামাতে পারেনি। এই গাজায় যে অব্যাহতভাবে মানবিক বিপর্যয়, তারপরে ত্রাণ শিবিরে হামলা, এই সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধকেই পর্যন্ত তোয়াক্কা করে না ইসরায়েল। সেখানে অন্য সবার অনুরোধ বা পরামর্শ বা এত বড় ঘটনাকে উপেক্ষা করে ইসরায়েল চুপ থাকবে, এটা মনে করারও কোনো কারণ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।